সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কার বাড়ি, কোথায় এসেছি। তবে সেই কথাগুলো অবশ্যই এই বাগানের যে মালিক তার মুখেই শুনবো। আর আপনাদের শুধু এটুকুই বলবো, এই বাগানের আমার দ্বিতীয় ভিডিও, প্রথম ভিডিওতে জাস্ট এই একটা খুশবু নার্সারি বলে আপনাদের কাছ থেকে উপস্থাপনা করেছিলাম, তাতে প্রচুর ভিউ পেয়েছিলাম, আমি খুব অভিভূত। তারপরে আবার চলে এসেছি একটা সেই বাগানি, যে আমাদের অনেক পরিচিত বাগানি, ভালো গান গাওয়া টিঙ্কু সিঙ্গারের বাড়ি। তিনি একটা প্রায় 1 বছর হলো উনি নার্সারি করেছেন। যাই হোক, আমি আশা করিনি যে বোগেনভেলিয়ার এরকম একটা সরবরাহ দেখতে পাবো। যদিও ফুলগুলো এখনো সপ্তাহে সেইভাবে আসেনি, কিন্তু এই যে শীতকাল শুরু হয়েছে, অনেকেই হয়তো বোঝে না যে ফুলটা আমরা কখন বেশি পাবো। প্রকৃতপক্ষে আমি যখন ছোট ছোট ভিডিও করি তখন আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলি যে আপনাদের বর্ষাকালে যে ফুলটা দেই, সেই সময় ফুলটা না নিয়ে গাছটাকে তৈরি করুন, শেপ সাইজ করে নিন, তাহলে আগামীতে প্রচুর 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 ফুল পাবেন। আর সেই রেজাল্টটাই আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট শুরু করেছে। এবার আমরা কোথায় এসেছি, উনি বাগান কেন হঠাৎ করে এই মত পরিবর্তন করলেন, একজন ভালো বাগান দক্ষ বাগানি হওয়ার পরে আবার নার্সারিতে কেন এত মন দিলেন, সেটা আমরা জেনে নেব ওনার মুখ থেকে। চলুন ওনার মুখ থেকে শুনি। বন্ধুরা, তাইলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই, যদিও ওনার নাম জানি, তবুও আমি যে এত নিক নেমটা না জানি, ওনার পুরো নামটাই আমরা শুনতে চাইবো। তো বলুন, আগে আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় হচ্ছে, আমি মনিরুল ইসলাম টিঙ্কু, গাছপাগল গ্রুপের একজন অ্যাডমিন। আমার নার্সারির বয়স সেরকম হয়নি, ওই 8-10 মাস মতো প্রায়। নার্সারিতে আসার উদ্দেশ্য একটাই, যে আমরা অনেক সময় অনেক জায়গাতে গাছ কিনে মানে ঠকে যাই বলতে অরিজিনাল জাত পাই না। অনেক গাছ আমি মেরেও ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারবো আমি। যেমন একটু যদি আমার সঙ্গে আসেন, আমি কথা বলবো। আমি একটা যাচ্ছি, প্রায় প্রত্যেক গাছেই দেখাবার চেষ্টা করবো। তো আমি শুধু এটুকুই বলবো আপনাদের, যে এইটা হচ্ছে ওনার ছাদ বাগান। আর এটার থেকেও অনেক বেশি ভ্যারাইটি গাছ রয়েছে তার নিচে, সেখানে আমি যাচ্ছি। তো আমি শুধু এটুকু বলবো যে এই জায়গাতে আসার জন্য লোক কিভাবে এই জায়গাটা পৌঁছাবে, একটুখানি যদি আপনার আঞ্চলিক ঠিকানা দিয়ে দেন। ঠিকানা বলতে, কেউ কালিয়াচক মুখ থেকে আসলে ডাঙ্গা স্ট্যান্ডে নামবে, নেমে জামিরঘাটা স্টেশন রোড 1 কিলোমিটার। আচ্ছা, পশ্চিম দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে 1 কিলোমিটার। জামিরঘাটা স্টেশন রোড বললেই হবে। আচ্ছা, রোডের উপরে একটা স্টেশন রোডের উপরে আমার বাড়ি। কুসাবাড়ি থেকে 1 কিলোমিটার ভেতরে, 1 কিলোমিটার ভেতরে, টুয়ার্ডস জমিঘাটা স্টেশন। আচ্ছা, আর মালদা থেকে আসলে ডান হাতে পড়বে। আবার সুজাপুরের পরে আপনার ডাঙ্গা স্ট্যান্ডে নেমে 1 কিলোমিটার। সরি। এবার আমরা জেনে নেব ওনার বোগেনভেলিয়ার যে চারাগুলো করেছেন। তো সেই চারাগুলো আমার নিচে অনেক রয়েছে, এটা আমি তুলেছি মানে ফুল নিয়ে আসার জন্য। আচ্ছা, মানে এটা তো রোদ বল গাছ, মানে রোদ না হলে তো ফুল আসবে না। বোগেনভেলিয়া তো প্রচুর রোদ পছন্দ করে, মানে কিছু গাছে আসছেও। হ্যাঁ, বলুন আপনি। মানে এগুলো ছায়াতে রাখলে গাছের গ্রোথ হবে, কিন্তু ফুল আসবে না। আপনি ছোট গাছে ফুল চাইছেন? নিচেই ছিল বলে আমি এগুলোকে তুলেছি। এগুলো প্রায় কদিন আগে, 1 মাস আগে তুলেছি, যার জন্য এগুলো ফুল আসতে শুরু করেছে। একটা কথা আমি জিজ্ঞাসা করবো, যেমন আমি গাছটা ছোট থেকে গ্রোথ নিচ্ছি, মানে ঝাড় করছি। তো আচ্ছা, কদিন আগে তুলেছি, যে মোটামুটি গঠন এসছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিস জানার চেষ্টা করবো, যে এই যে ছোট গাছে ফুল নিয়ে আসার জন্য কি স্পেশালি কোনো খাবার দিতে হচ্ছে? না, স্পেশালি খাবার বলতে কিছুই না। এটা রোদটা হচ্ছে ওর মেন খাবার। আচ্ছা, বোগেনভেলিয়া গাছে রোদ হচ্ছে মেন খাবার। আচ্ছা, রোদ যদি ঠিকঠাক না পায়, বোগেনভেলিয়াতে ভালো ফুল প্রডিউস করবে না। আমার ব্যক্তিগত মতামত আর কি, আমি যেটা অনুভব করি। আমি একটা ব্যাপার, যে গাছ তো অনেক আছে, এবার আপনি যে গাছের পাশে যাবেন সেখানেই আমি আপনাকে হাইলাইট করব। আমি কি বুঝতে পারছি না কোনটা দেখাবো কোনটা দেখাবো না। আমি একটু পাবলিক একটা জিনিস জানাতে চাই। এই গাছটা আমি অনেকদিন ধরে, দেখুন এই গাছটা কাটছি না, এটার মায়া করছি না এখন। এই গাছটা আমার অনেক পুরাতন গাছ, মানে ডালিমের। তো ডালিমের কি জাত এটা? আচ্ছা, জাতটা আমাকে সুপার ভাগ্য বলে দিয়েছিল। জাতটা একদম বাজে, বীজগুলো শক্ত সাদা। এটা তার মানে বোঝা গেল এটা সুপার ভাগ্য নয়। তো এগুলো গাছ আমি আর করছি না, এটাকে মানে গুরুত্ব দেয় না, যে মূল্য ভালো কি হলে ভালো। কিন্তু ওই এবার আমার হিসাবে রাখা হচ্ছে। হ্যাঁ, না, আমার এতে নার্সারি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঠিকঠাক গাছ পাই না, আমি পরে আবার 2টো গাছ আনিয়েছি, দেখাবো। আচ্ছা, চলেন ওখানে। খুব সুন্দর। আমি এটা বলতে পারি, এই গাছটা, হ্যাঁ, এটা এখনই যদি ভাঙি, আমি কালকে একটা এত বড় সাইজের
আচ্ছা ফল ভাঙলাম, আচ্ছা একটু খারাপ হয়ে গেছিল নিচের দিকটা, তো সুন্দর সফট আর একদম লাল দানা, মিষ্টটাও চলে আসছে। বাহ, মানে ছোট গাছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ভিউয়ার্স আছেন, অ্যাকচুয়ালি এই ডালিম, বেদানা বা আনার যাই বলুন না কেন, এরকম গাছে বছরে 3 বার হয়। 3 বারে 3টা সিজনের নাম আছে, সে ডিটেলস ভিডিও আমার ইন্ডিভিজুয়াল রয়েছে, আপনারা দেখে নেবেন। তবে এখানে যদি এইভাবে একটা গাছে বর্ণনা করতে যাই তো ভিডিওটা হয়ে যাবে লম্বা। তো শুধু এটুকুই বলবো, বছরে 3 বার ও আসবে, সে কোন সিজনে আসবে, কিভাবে আসবে, তখন কি করবেন ইত্যাদি যদি জানতে হয় তাহলে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী গাছে আলোচনা চলে যাব। হ্যাঁ বলুন। তো আমার নার্সারি করার উদ্দেশ্য একটাই, যে মানুষ যেন ভালো জাতের গাছটা পায়। বাহ, ফাইন। কারণ হচ্ছে 5 বছর 2 বছর মানে কষ্ট করে গাছ মানুষ করে যখন ফল আসছে, ফল যখন ভালো পাই না, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না, তখন তো মনটা খারাপ হচ্ছে, হচ্ছে। ফারুক ভাই কদিন আগে শ্রম তো দিতেই হচ্ছে, কিছু গাছ বাদ দিল ফারুক ভাই, বড় বড় গাছ আমি প্রায় কেটে ফেলেছি, আমি নিজেই কেটে ফেলেছি, আপনাকে বলতে ভুলে গেছি। প্রায় 12 বছরের এত হতো না, 200-250 পিস হয়ে। মেন উদ্দেশ্য ওটাই যে আমরা জাত ভালো চাই, বিভিন্ন জায়গাতে ঘুরছি, আমাদের অনেক ধরেন যে একটা চেনা পরিচয় হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ভালো জিনিস যেন পাই, তো মানুষ আসবে একটু কম পয়সায় ভালো জিনিস পাবে। গাছের শিকড় দেখুন, আপনাদের একটা কথা আর বলে দিই যারা নতুন বাগানি, দেখুন এই যে হয়েছে ফুলটা, এই ফুলটার বোটাটা দেখুন কত মোটা, আর এই ফুলটা দেখুন সরু। তো সরুগুলো হচ্ছে পুরুষ ফুল, আর যেগুলো একেবারে মোটা মতন যে ফুলে আছে ডিম্বাশয়টা, এটা কিন্তু স্ত্রী ফুল। প্রতিটা গাছে, প্রত্যেকটা গাছে কিন্তু স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই লাগবে, কারণ পলিনেশনটা খুব প্রয়োজন। এই নয় যে পুরুষ ফুল হলো আর আপনি কেটে ফেলে দেন, তা নয়, কিন্তু পুরুষ ফুল দরকার আছে। তবে চেনার জন্য বললাম, যত ফুল আছে তার মধ্যে কিছু ফুল পড়বে, এটা এই নয় যে আপনি পারেন না বাগান করতে। কিছু ফুল প্রকৃতির নিয়মে কিন্তু ঝরে যায়, সেটাকে নিয়ে ঘাবড়াবেন না, চলে আসবে। এই গাছটা আমার নার্সারি করার আগে, তবে অল্টারনেট হচ্ছে, এই যে ছোট সাইজ, এখানে একটু বড় সাইজ, আচ্ছা, এখানে মানে কন্টিনিউয়াসলি হতে যাচ্ছে আর একটু বড় সাইজ, একটা হারভেস্ট করেছি যেটা আপনার জন্য রেখেছি। তাহলে কি এটা কি ওয়াল টাইম বলা যায়? মানে যেহেতু মানে ইয়াতে টাইম, এই যে দেখুন না, হ্যাঁ ছোট বড় মেজো সব রকম ফল রয়েছে। আর কালকে একটা হারভেস্ট করেছি, যেটা ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। তারপরে এটাও মোটামুটি মানে কম বেশি 12 মাসই হচ্ছে। এই যে দেখুন, বলা যায় যে ছোট একদম বেবি রয়েছে, এটা কালকে একটা খেয়েছি, যে মাঝারি, আবার এখানে নাকি হারভেস্ট করেছে। হারভেস্টে দেখে নিন, মুখে বললে হবে না, এর বোটাটা কিন্তু রয়েছে। দেখুন আমি টেস্ট করালাম, এই যে এখানেও আবার মাঝে, অর্থাৎ এগুলো হচ্ছে মোটামুটি অল টাইম বলা যায়। জাতটা কি জানা আছে আপনার? না, আমি এগুলো নার্সারি থেকে কিনেছিলাম, ভুলে গেছি। ঠিক আছে, চলুন। আপনার সাইডে ল্যাংচা একটা দেখতে পাচ্ছি, সফেদা, মানে এই গাছটা খুব ইজিলি করা যায়। তো কিন্তু অনেকে ভুল হলে ফুল ঝরে যায় বা বিভিন্ন রকম সমস্যা আমি দেখি, আমাকে লেখে সব। এগুলো তো শুরু হয়েছে আসতে, প্রথম না কম হয়েছিল। একটা কথা আমি বলেছি, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমি বলেছি, যেটুকু আমার অভিজ্ঞতা সেটা মনে হয়েছে যে একটা এইরকম গাছে, সফেদা গাছে বা সফেদা গাছে, বা হিন্দি বলে একে চিকু বলে, যাই হোক, তো এই সমস্ত গাছে পূর্ণ মাত্রায় ফল পেতে হলে কমপক্ষে 3 থেকে 5 বছর। 3 বছর মানে হচ্ছে আপনার টবের ক্ষেত্রে, আর 5 বছর হচ্ছে মাটিতে সরাসরি যা বসাবে। ঠিক বলেছেন। তার আগে কিন্তু 100% ফল পাবে না, এটা আমার বিশ্বাস। না, আমিও দেখেছি 3 বছর পরে। 3 বছরে কিন্তু এই টবে হয়ে যাবে, যেমন টবে করা আছে 3 বছরে। যে দেখতে পাচ্ছেন ল্যাংচা সফেদা, এখানে একটা আমি গুটি কলম করা আছে। গুটি কলম কথা হচ্ছে অনেক সময় লাগে গুটি কলম। হ্যাঁ, গুটি কলম সময় লাগে। এখন সবচেয়ে গ্রাফটিং যে কলমটা হয়, গ্রাফটিং করে এখন বেশি উন্নত বিজ্ঞানকে কাজে লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্রাফটিং এর ক্ষেত্রে। তবে গুটি কলমটাতে একই রকম কি, এখানে অন্য কোনো জাত আর এখানে মিশ্রণ হয় না। এই জাতটার কথা বলি, আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি, বাতাবি লেবু তো নাকি? বাতাবি লেবু আমি এতটা ডাল নিয়ে আসছিলাম। আচ্ছা, আমাদের এই গ্রুপের এক মহিলার কাছ থেকে। আচ্ছা, রিক্সোনা। আচ্ছা, রিক্সোনা, হ্যাঁ, বিশ্বনাথের বাড়ি থেকে এখানে গ্রাফট করেছিলাম। আচ্ছা, বাহ, সাকসেস হয়েছে, একদম সাকসেস হয়েছে। দুটো ফল কেজি, এই যে দেখুন, ফলের সাইজ বোটা দেখলেই বোঝা যায়, মানে বিশাল সাইজ ছিল। আমি দেখেছি সমর বাবু যে এসেছিল, হ্যাঁ, খুব ওনার ভিডিও দেখেছি। এটা কি লেবু? এটা অল টাইম লেবু। এই যে দেখুন, ছোট ছোট গুটি, বাহ, সুন্দর। কত থোকা। এই সময় কিন্তু অনেক গাছে থাকে না সাধারণত। আচ্ছা, আমি একটু দর্শককে বলতে চাই, এই যে এই থোকা টাইপের যে ফল ধরেছে এখন, এই থোকা টাইপের ফল আমি এর আগে পাইনি। এটাতে আমি ওই যে মিশ্র সারটা তৈরি করেছি, সেটা প্রয়োগ করার পরে আপনার এই মিশ্র সারটা আছে, সেটা ভালো একটা রেজাল্ট আপনি পাচ্ছেন হাতে কলমে। এই যে এখানে দেখুন, এখানে ফুল রয়েছে, ফুলও আছে, ছোট ফল আছে, ছোট বড় মেজো সব রকম যে ফুল আছে। সাধারণত আরো দেরি হয় ফুল আসতে, কিন্তু এখানে কিন্তু ছোট ছোট গুটি। বাহ, ফাইন। মানে ওয়ান টাইম এটা প্রমাণ দিচ্ছেন যে এটা ওয়াল টাইম প্লাস এই যে এত ফল ছিল না,
বাবা, খাবারটা দেওয়ার পরে এই খাবারটা খাবার দিয়েছি, পাতা বড় হলো। যত আমার এর গাছ আছে এগুলো পাতা ছিল না, এগুলোতে নতুন পাতা বার হলো। আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটু ব্রেক দেবো এই জন্যই, এই যে কাঁটা জাতীয় বা লেবু জাতীয় যে গাছ আছে, যাদের কাছে এখনো ফুল ফল কিছুই নেই, তাদের জন্য আমি একটাই মেসেজ দেবো, আপনারা এই সময় এক্ষুনি অবশ্যই যত তাড়াতাড়ি পারেন খাবারটা দিয়ে দেন। আর মাঝে কোনো খাবার দেবেন না, কারণ সপ্তাহের মধ্যে এটা ছেড়ে ফেলতে হবে। আর কথা হচ্ছে যে এই খানিকটা কিছু কিছু গাছ এখন ডরমেন্সি থাকবে, ঠিক জানুয়ারির আগে আগে কিন্তু বা জানুয়ারি 15 তারিখের মধ্যে কিন্তু নতুন করে ফুল আসবে, তখন খাবার দিলে হবে না, খাবার কিন্তু ইমিডিয়েটলি এখন। আর মাঝে কোনো খোঁড়াখুড়ি করবেন না, প্রয়োজনটুকু জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না, বাস এইটুকুই মেসেজ দিয়ে রাখলাম আপাতত। মানে যত, আমি ঠিক বলছি তো নাকি? একদম রাইট বলেছেন, মানে এখনই এই দেরি করলে হবে না। আচ্ছা, এই গাছটা তো কাঙ্ক্ষিত ইয়ে পাইনি, এর আগে গাছ করেছিলাম, দেখুন কত গুটি এসছে, দেখুন প্রচুর গুটি এসছে, ছোট ছোট গুটি, অনেকটা দূর থেকে ওই খাবারটা দেওয়ার পরে দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, মানে মিথ্যা বলছি না, একদম 10 দিনের রেজাল্ট পেয়েছি। আরেকটা জিনিস দেখাতে চাই, খাবার না দেওয়ার আগে এই যে বোটাতে দেখুন 3টে টিকেছে ছিল। আচ্ছা, এখানে আমার একটা টিকেছে। আচ্ছা, আর এখন একদম অনেকগুলো। এবার দেখুন খাবারটা কথা বলি আমি আপনাদের, যেহেতু এটা থাই ভ্যারাইটি এবং ওয়াল টাইম, নইলে স্বাভাবিক যে গাছগুলো আমরা দেখে থাকি গ্রাম বাংলায়, যে শীতকালে কিন্তু এরা হচ্ছে পর্ণমোচী গাছ, অর্থাৎ সমস্ত পাতা ঝরিয়ে মনে হবে গাছটা মরে গেছে, কিন্তু মোটেই না, এই গাছটা আবার নতুন করে সেজে উঠবে ফেব্রুয়ারির পর থেকেই, এই হচ্ছে নিয়ম। কিন্তু যেহেতু ওয়াল টাইম থাই ভ্যারাইটি, কাজে আপনি পেয়ে যাচ্ছেন 12 মাসই, একেবারে দারুণ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, একটা কথা যেটা বলা হচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা, 10 মিনিট প্রায় পার হয়ে গেছে, 10-12 মিনিট। এখানে আপনি বলুন যে এগুলো তো আপনি বিক্রি করার জন্য তৈরি করছেন তো? হ্যাঁ, সবই বিক্রি আমার, ছোট বড় সবই বিক্রি। ছোট মানে যদি গ্রোয়িং ব্যাগে কেউ নেন পাবেন, আবার যারা ছাদ বাগান করেন, শহরে থাকেন, তাদের কাছে মাটি তৈরি করাটা খুব সমস্যা হয়। তাহলে এখানে একটা পজিটিভ সাইড হচ্ছে যে আপনি রেডি একদম গাছ পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনার বাড়ি গিয়ে বসিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে টবে নিলেও পাবে, প্লাস্টিক বা মাটির টব যেটা পছন্দ হবে সেটাতে নিতে পারবেন। যেমন আমি মানুষ করছি, এগুলো ফল ধরিয়ে ফল হলে বিক্রি হয়ে যাবে একদম টব সমেত, এখনো নিতে পারবে, খুবই রিজনেবল দাম, খুবই রিজনেবল দাম, মানে খুব কম দামে। যে চিকুর গাছ দেখুন অনেক সবেদা টিকে গেছে এগুলোতে, অবশ্যই দেখতে পাচ্ছি ফুল, এই যে এখানে ফল। আচ্ছা, লন্ঠন জবার একটু বলে দিন। লন্ঠন জবাটা আমি করতে পারছিলাম না এর আগে ঠিকঠাক, ওই খাবার দেওয়ার পরে ভালো পজিটিভ রেজাল্ট চলে এসেছে, খুব সুন্দর একটা, নালে ওই মরা মরা অবস্থা ছিল। আর বাকি যে ডালগুলো এখান থেকে গ্রাফটিং করে আমি, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনা গোয়াভা। তো এটা একটা বিশেষ সিজনে হয়। হ্যাঁ, খুব মিষ্টি, খাওয়ার সাথে দেখাটা আরো ভালো, পাতাটা আমাকে রয়েছে একটা, তাই বলছি। গাছটা দেখতে খুব সুন্দর। একটা কথা বলবো আমি আপনাকে, একটা কথা বলি আপনাকে, আমার যদি তথ্যটা ঠিক থাকে ব্যবহার করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন না, ডগাতে 3-4টা পাতা রেখে বাকি পাতাকে ঝরিয়ে দেন, ঝরিয়ে দিয়ে একটা করে আপনি ধরান, উল্টো দিকে হাত দিয়ে টানুন। আচ্ছা, এবার দুটো হাত দিয়ে এখানে প্যাঁচ দিন, একটা কট করে একটা আওয়াজ হবে। আচ্ছা, একটা আওয়াজ হবে, দেখেন, বুঝতে পারবেন যে আপনি একটা কিছু গিট একদম গিটের কাছে, প্রত্যেক জায়গাতে কিন্তু একটা করে ব্রাঞ্চ বেরোবে ওখানে ফুল সহ। আচ্ছা, এটা আপনি বড় গাছও করতে পারেন, তাই নাকি? হ্যাঁ, যে গাছে প্রচুর ফুল পেতে হবে। আর একটা জিনিস করেছি, অ্যাপ্লাই করেছি, পেয়েছি ওই রেজাল্ট। আমার এই গাছটা কিন্তু বীজের গাছ, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। বীজের গাছ একটু বয়স লাগবে, মাঝে মাঝে পিঞ্চিং করি, 3-4টা পাতার পরে। তো কয়েকদিন আগে পিঞ্চিং করতে আমি আপনাকে বলছি, হাতে শুনুন না, হাতে এলো একটা ফুল, এই যে, হ্যাঁ, আমি বললাম যে কেমন কথা। তো আমি একটা জিনিস জানি যে এই যে পাতার পর্বগুলো, 1টা 2টা 3টা, আমি জানি যে 3টা পাতার পরে কিন্তু ফুল আছে, 3টার পরে 4টা হয়ে গেলে ওই ডালে ফুল আসবে না, তখন আমি এটা বলে আপনি বলে দিচ্ছি, মোটামুটি নিচে থেকে 14 পাতা যদি পান, ওটা অবশ্যই ফেলুন প্রথমে। তো আমি এত কিছু বলছি না, আপনি এখান থেকে, আমি আপনাকে বলছি, এখানে পাতা খুলেন, আমি বলছি এটা বড় আছে, বলি লোকে শিখুক একটু আপনাকে দেখে। এবার এটাকে একটা গিটকে আপনি প্যাঁচ দেন, প্যাঁচ, একটা আওয়াজ হলো আওয়াজ, আঙ্গুল ফুটানোর মতো। হ্যাঁ, আঙ্গুল ফুটানোর আওয়াজ হচ্ছে, হলো। আপনি 1 সপ্তাহ পরে দেখুন এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। আচ্ছা, আমরা বলে দিলাম, এইভাবে করলে প্রচুর ব্রাঞ্চ হয় ছোট ছোট গাছে। আচ্ছা, এটা একটা পজিটিভ। প্রুনিং করার লাভ নাই, আপনি ব্রাঞ্চ তৈরি করেন, ব্রাঞ্চ বেশি হলে মানে আপনার ব্রাঞ্চ আমি এভাবে কেটে কেটে করি, ওটা থেকে এটা বেটার না। আচ্ছা, মানে এখানে আপনি ওখানে পাচ্ছেন, এটা গোড়া থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ফল আসবে। এবার চলে আসেন, আমরা চলে যাবো আমরা বোগেনভেলিয়া। একদম বোগেনভেলিয়া মানে এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, একটু খাবারের ব্যাপারটা একটু আসবেন আমার সঙ্গে। হ্যাঁ, চলুন। এগুলো গাছে সব ক্যাকটাস গাছ, বলুন।
এই গাছটা আমি দেখাতে চাই, আমি মিক্স গাছটা আগে বলুন। এটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা খুব নামকরা গাছ, হ্যাঁ খুব ভালো, মিষ্টতাও খুব ভালো। দাদা দিয়েছিল আমাকে গুটি কলম করে। আচ্ছা, তো এই গাছের পাতা দেখুন, মানে খাবার দেওয়ার আগের অবস্থার পাতা। আচ্ছা, নতুন পাতা, এরকম নতুন পাতা গজালো না, এগুলো ছিল। আচ্ছা আচ্ছা, পরে আমি খাওয়া দাওয়ার পরে এখান থেকে যে পাতা বার হলো, তো বেশ বড় বড় একদম, তো বুঝতে পারছি এখানে পাতার কি সাইজ আর এখানে পাতার কি সাইজ গুটি ছাড়ার পরে। আচ্ছা, তো আমি এটাই বুঝতে পারলাম, মানে এক্সপেরিমেন্ট করার জন্য এটা তো আগে দিয়েছিলাম, ওই যে মিটআপের সময় পরে পরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো পাতাগুলো দেখে আমি বুঝতে পারলাম যে খাবারটা ঠিকঠাক পেয়েছে, খাবারটা কাজে লেগেছে, যে গাছ হৃষ্টপুষ্ট হবে। গাছ যখনই হৃষ্টপুষ্ট, ফলও ভালো পাবেন, ঝরবে কম, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো গাছে আমরা খাবার যদি ঠিকঠাক প্রয়োগ করি, তাহলে বাইরে থেকে এই সেই ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। কীটনাশকটা রাখতে হবে, কীটনাশক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লেবু গাছে এবার চলে যাবো আমরা বোগেনভেলিয়ার দিকে। হ্যাঁ, তো এবার চলে আসলাম আমরা একেবারে স্বর্গরাজ্য যাকে বলা হয় বোগেনভেলিয়ার। বিভিন্ন ভ্যারাইটি আছে, হয়তো জাত বা আইডি হয়তো জানা নেই, কিন্তু আপনাদের আইডি থেকে বড় কথা আপনার পছন্দ মতো গাছ আপনি এখান থেকে ওই একই কথা বারবার বলে বিরক্ত করবো না, যে আপনি চারা গাছ নিতে পারেন গ্রোয়িং ব্যাগে, অথবা রেডি গাছ যে টব আছে সেই টব সমেত গাছ নিতে পারেন, প্রচুর আছে। এবার আপনি বলুন। এই গাছগুলোর যেমন আমার ছোট বড় 60-70 টাকা থেকে শুরু আছে চারা। এরকম গাছের দাম কিরকম বলে দেন তো? গাছের দাম প্রায় 1000 টাকার মতো। 1000 টাকা। এই গাছের বয়স কত? এটা মোটামুটি 3-4 বছরের গাছ। 3-4 বছর, হ্যাঁ বড় গাছ তো, অতদিন ধরে জল। এটা যেমন ছোট চারা আছে, এগুলো 300-350 মধ্যে পাই, 300-350 হতে গেলে। হ্যাঁ ভালো। আচ্ছা, তারপরে আরো রয়েছে, আর বিভিন্ন জাত রয়েছে, আপনি একটু ঘুরে ঘুরে দেখাতে পারেন। আমি দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, খুবই মিষ্টি কালার, আর এটা তো পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আমি আইডিয়া কিন্তু জানি না, আমি স্বীকার করে নিচ্ছি। না, এটা জুয়েল 21 জুয়েল, আপনার 21 জুয়েল। আপনি বলবেন, জানলে বলবেন। এটা ভেরিগেটেড, খুব সুন্দর। এটার মজার ব্যাপার হচ্ছে যে ফুল না থাকলেও পাতা দেখে মন ভরে যাবে না, ভেরিগেটেড যেহেতু এটা। ডক্টর রায়ের এটা একটা জাত, আপনার কমলা কালার। আচ্ছা, এটা কিছু পুনিং করা আছে, ফুল গাছগুলো আমি দেখুন প্রায় বুসি টাইপ করে রেখেছি। হ্যাঁ, মানে বয়স হয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চও হয়েছে, মানে ফুল আসলে একেবারে সেজে উঠবে। তো শুরু হয়েছে, আপনারা জানেন এটা টাওয়ার করার করছি, মানে উপরটা এটা রাউন্ড করবে, যে শুরু করে একবার হয়ে গেল। এটা আপনার শুভ্রা আছে, শুভ্রা। আচ্ছা আচ্ছা, শুভ্রা তো বেশ কয়েক জায়গায় রাখা আছে ফুল। হ্যাঁ, ফুলটা প্রচুর দেয় খুব। এটা দেখছেন, এর পাতা দেখছেন কি কালার? হ্যাঁ হ্যাঁ, দেখুন মিষ্টি কালার, মানে মন ভরে যাবে। ভেরিগেটেড পাতা, এটা ফুল হচ্ছে কতটা সেটা বড় কথা নয়, ভেরিগেটেড পাতা দেখেই আপনার মন ভরে যাবে। এখনো ঠিক চিত্রা ভ্যারাইটি আপনার। এটা কি চিত্রা ভ্যারাইটি, মানে লাল হবে সঙ্গে গোলাপি, লাল মানে গোলাপি। আচ্ছা, একটা জিনিস আমি দেখলাম যে এই যে বোতল রাখা আছে গোড়াতে, এটা হচ্ছে অনেক সময় আমরা গাছে দেখি যে গাছ গ্রোথ নিচ্ছে না, স্থগিত হয়ে যাচ্ছে। তো একটা জিনিস দেখাবো, এটা আমি একটু কাট করছি, এটা কেন করেছি সেটা একটা গাছ দেখে তারপরে আমি বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা সঙ্গে আছেন পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আমি কেন করেছি। হলুদ রং, এই যে এখানে এই প্রত্যেকটা ডালি কাটা আছে, কিন্তু এখানে যেহেতু গ্রাফ মানে বড় হয়ে গেছিল, মানে গুটি কলম করা আছে, তো কেটে না ফেলে উনি এখানে কি করছে, গুটি কলম করে দিয়ে এটা একটা গাছ তৈরি করে দিচ্ছে, যে মাটিতে দেবো, বড় মাটিতে দিতে বড় গাছ। আচ্ছা, এইটা করেছি দাদা, এটা একটা নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছি পাতার, দারুণ ব্যাপার। এটাও করেছি। আচ্ছা, এখানে দুটো কলম আছে, বিরাট, এখানে উঁচুতে এই যে ফুল দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, আমি চোখগুলো তো আমাদের ওই সবে যাবেই, মানে একটু ভ্যারিয়েশন থাকলে দেখুন পাতাটা দেখুন, মনে হচ্ছে আপনার সেই মানি প্লান্টের মতো পাতা, ভেরিগেটেড। আর এটা ফুলগুলো দেখে হয়তো খুব একটা আলাদা মনে না হতে গেলেও পাতাটাই আলাদা দেখতে পাচ্ছেন, ফুলটা থোকাটা বেরিয়ে। যারা কালেকশন করতে চাইছেন বিভিন্ন ভ্যারাইটি, তাদের জন্য এই নার্সারিটা একেবারে মানে আপনার জন্য নার্সারিটা, যারা বিভিন্ন ভ্যারাইটি করতে চাইছেন। এখানে প্রচুর মানে রয়েছে, মানে অনেক নেই, ওই জন্য এটা করা যায়, দিতে পারবো, অসুবিধা নেই। তো যাই হোক, এই গাছটা আর একটা গাছ দেখাবো, এটা হোয়াইট টাইপের, একটু লম্বা ফুল হয়, নামটা আমি ভুলে গেলাম। লাল আছে, এটা গ্রাফটিং করেছি, এখান থেকে গ্রাফটিং করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাফটিং থেকে গ্রাফটিং করেছিলাম। এখানে দুটোই কালার। এই গাছটা করার উদ্দেশ্য হচ্ছে, এই গাছটা একবার ফুল প্রডিউস করার পরে গাছটা প্রায় মারাই যায় অনেকেরই। আচ্ছা আচ্ছা, সাদা একটু লম্বা ফুলটা একটু বড় হয়, এগুলো একটু চোখা চোখা হয় আপনার পাপড়িগুলো। আচ্ছা, তো প্রচুর প্রচুর ফুল দেয় এই গাছটা। আমি বেশ কয়েকবার দেখেছি, অনেকের বাড়িতে ফুল দিয়ে মোটামুটি মরে যাবে এরকম হতে পারে, এটা একটা জিনগত ব্যাপার আছে। তো এবার করেছে কি, আমি ওই চিত্রা ভ্যারাইটিতে
ওর সঙ্গে গ্রাফটিং করেছি। তো দেখা যায় যদি কিছু যদি এটা অনেক পরিবর্তন হয়েছে, আর সেরকমই হয়নি। এবার পাতাগুলো ধরেন ঝরবে এখন। এর আগে কি ফুল দিয়েছে গাছে? প্রচুর ফুল। তাহলে আপনি যেটা ভেবেছেন সেটা রেজাল্ট ভালো হয়েছে। এখন আর মরবে না। আসুন এদিকে। এটা এই চিত্রাবাটে যে কালার আসতে শুরু করেছে, এটা খানিকটা ওয়াফ হোয়াইট প্রথমে মনে হয়, তারপরে আবার হোয়াইট, হ্যাঁ তারপরে কালার আসবে। তারপরে নেক্সটে ফুল আসলে কালারটা হয়ে যাবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। এর ডালগুলো খুব বড় হয় কিন্তু ওই জন্য কেটে একটা সাইজ করে নিতে হবে। আমার কাছে রয়েছে একটা, ওই জন্য বললাম। এটা যেমন একটা নতুন ভ্যারাইটি আছে, রেডি বলা যায় এটাকে, আলাদা ধরনের রেড, মানে পার্পল খানিকটা বলা যায়, চিলি রেড বলছে, চিলি রেড। আচ্ছা আচ্ছা, এর ভ্যারাইটি তো শেষ নেই, মানে এর মেন ভ্যারাইটি হচ্ছে 30 খানার মতো, কিন্তু যখন ওকে গ্রাফটিং করে নিচ্ছে কারোর সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো ফুললি সায়েন্টিফিক ব্যাপার আছে এগুলো। এখানে দুটো গাছ দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস আর বলবো, জল বেশি হলে পাতা হলুদ হবে। এবার ঘটনা হচ্ছে যে এই পাতাগুলো যদি আমি এখনই ঝরিয়ে দিই, তাহলে ফুলের পরিমাণটা বেড়ে যাবে আমার। আচ্ছা, না পাতা এমনিতেও ঝরে যাবে, একে জলের পরিমাণটা কমাতে হবে। পাতা ঝরানোর ব্যাপারটা আপনাদের একটা কথা বলে দিই, যারা দূর থেকে দেখছেন আমার ভিডিওটা, যে কোনো গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে যায় ঘাবড়ানোর ব্যাপার নয়। যদি টোকা দিয়ে পাতা ঝরে নিজে গিয়ে পড়ে যায়, আর যদি না পড়ে তাহলে বুঝতে হবে ল্যাক অফ ওয়াটার, তাহলে আপনার গাছ কিন্তু জলের অভাবে ভুগছে, তখন জল দিতে হবে। আশা করি বুঝতে পারলেন যে আপনার মনে একটু পেকে গেছে, ঝরে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, নিচের দিক থেকে পাকছে, পেকে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কোনো ব্যাপার নাই। কিন্তু যদি শুকিয়ে যাওয়ার পর বা হলুদ হয়ে যাওয়ার পর গাছে টোকা মারছেন বা খুলে পড়ছে না, তাহলে বুঝতে হবে জলের অভাবটা রয়েছে, একটু বুঝে রাখবেন। এটা হচ্ছে চাইনিজ স্লিপিং, এটা পুরো খুলে না, মানে ওই জন্য স্লিপিং, চাইনিজ স্লিপিং। আচ্ছা, পুরো খুলবে না, এরকমই মানে বোগেনভেলিয়ার জাত, কিন্তু একটা আলাদা জাত আর কি। ঠিক আছে, ডল বলছে এটাকে। আর এই গাছটা আমি গুটি করেছিলাম, আপনার চারাই করেছিলাম। এই গাছটা যেমন আমি ওই বোতলটা যে বলতে বলতে থেকে গেছে, এই গাছটা দেখুন, এই যে এটা শুকিয়ে গেছে। আচ্ছা, এই জায়গাগুলো শুকিয়ে গেছে, এক সাইড ওয়ান সাইড ওর চালু আছে। আচ্ছা, আর একটা দেখাবো এখানে, এই গাছটা দেখুন, গ্রোথ নেই, গাছটা চেহারা দেখছেন রুক্ষ সূক্ষ্ম, এই যে দেখুন শুকিয়ে গেছে। আচ্ছা, তারপরেও বেঁচে আছে। এবার আমার উপরে এই অংশটা কিন্তু সবুজ আছে। এবার আমি এটাকে চেঁচে দিয়ে রুট হরমোন বা অ্যালোভেরা দিয়ে শেকড় তৈরি করে তারপরে একটা বোতল দিয়ে মাটি ফাটি দিয়ে দিলে এখান থেকে শেকড়টা যখন নেমে যাবে, তারপরে গাছের চেহারা আবার চেঞ্জ হয়ে যায়। প্লাস এটা যখন আমি হঠাৎ গাছ অসুস্থ হলে ওই প্রসেসটা করা যায়, খেয়াল করতে হবে যে গাছটা আমার গ্রো হচ্ছে না কেন, তো ছত্রাক কোনো অ্যাটাক করছে বা কিছু একটা অ্যাটাক করতে, তখন এটা হয়েছে নাকি, না বাকি গাছগুলো দেখুন, এটা যেমন ঠিক আছে গাছ, তাহলে যেখানে খুঁড়বো সেখানে সবুজ হবে। বাহ, ফাইন, বুঝলাম। এই জিনিস সুন্দর, এই যেটা করেছি যেমন এটা গ্রো, ওটাই দেখেছিলাম প্রথমে, এটা হয়ে গেছে, শেকড় হয়ে গেছে। এবার ত্বক কেটে দিয়ে এটাকে ট্রান্সফার করে দাও, শেকড়টা উপরে দেখা যাবে, একটা লুক চলে আসলো। আচ্ছা, বাহ, আমার গাছটাও বেঁচে গেল। তাহলে এবার আমরা চলে যাবো নিচের দিকে। হ্যাঁ, চলো। চলে আসলাম আমরা মাটির যে রয়েছে, যে বেড গুলো রয়েছে, সেখানে যে গাছগুলো স্টক রেখেছেন। আমি আগেই বলেছি যে উনি একজন পেশাদারি গাছ বিক্রেতা, অর্থাৎ নার্সারির মালিক, খুশবু নার্সারি। এখানেই বোর্ড লেগেছে, পরিচয় দিয়েছি। যারা পরে যুক্ত হলেন এই ভিডিওতে তাদের জন্য আবার বলছি, এবার আমরা মাটির গাছগুলো দেখাবো। এখানে প্রথমে আমি আপনাদের এখান থেকে যদি শুরু করি, এখানে স্নেক প্ল্যান্ট আছে। স্নেক প্ল্যান্টের অনেকগুলো আছে, যেমন ভেরিগেটেড দেখতে পাচ্ছেন, লম্বা ভ্যারাইটি, ভেরিগেটেড, নন ভেরিগেটেড, কিন্তু এর মেজেটা আবার ভেরিগেটেড দেখতে পাচ্ছেন। এটাতে বর্ডার আছে, এটাতে বর্ডার নেই। এর ড্রপ ভ্যারাইটিও আছে কোনো না কোনো জায়গায়। আমি যা দেখলাম, একটু চলে যাবো আমরা একটুখানি আরো ভেতর দিকে, তারপরে আবার চলে আসবো বাইরের দিকে। তো আমরা এই গাছের পরিচয় দেওয়ার আগেই গাছের দামগুলো, ছোট ছোট যে গাছগুলো আছে, দামগুলো শুনবো বাগান মালিকের সঙ্গে, যাতে আপনাদের দামগুলো শুনে এখানে গাছ নেওয়ার জন্য আসতে আপনাদের সুবিধা হয়। চলুন তার মুখেই শুনি। তো এবার আপনি গাছ দেখে দেখে বলুন। যেমন এখানে হলুদ একটা লণ্ঠন দেখতে পাচ্ছি, কিরকম দাম? এগুলো যেমন আমার নিজের করে, এগুলো 30 টাকা। 30 টাকা, আচ্ছা, বা ফাইন। ওখানে লিপস্টিকের একটা গাছ রয়েছে, এগুলো মোটামুটি 100 টাকা দাম আছে, ওটার দাম একটু বেশি, বাকিগুলো 50-60 এর মধ্যে, 50-60 এর মধ্যে আছে। এই যে ড্রপ ভ্যারাইটি, এটা বোধহয় ড্রপ ভ্যারাইটি, 40-50 মানে। এটা কি গাছ? আমার ঠিক নতুন দেখতে এটা ওই ঘাসটাই আপনার, ওই বড়, আচ্ছা, বড় ঘাসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার পুনে। আচ্ছা, মানে এগুলো ওই ব্রকেন হার্ট দেখতে পাচ্ছি আপনার এখানে, বেসিনে রাখার জন্য ধরেন ওই ড্রপ ভ্যারাইটি গাছগুলো। হ্যাঁ, এগুলো বড় বেসিনে দুই সাইডে রেখে দিলে খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, আর এই গাছটা ব্রকেন হার্ট, এখানে মাদা গাছ হিসেবে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গিং টাইম না। আচ্ছা, এখানে সব চারা করছেন। আচ্ছা, তাইলে এখানে দেখানোর মতন এই যে জিজি প্ল্যান্টের দাম কত আপনার এখানে? জিজি প্ল্যান্ট তো এমনি বাইরে দাম অনেক, এখানে আমি মোটামুটি এগুলো 100-150 এর মধ্যে।
দাম আচ্ছা রেখেছি, মানে বড় গাছ যেহেতু, ছোট হলে আরো কম হতো। আচ্ছা, ব্ল্যাকটা নাই না? না, ব্ল্যাকটা নেই, আমি আচ্ছা। মাল কালেক্ট করতে পারি। এটা তো চাইনিজ ট্রাম্পেট। হ্যাঁ, যেটা মানে এটারই একটা ইয়ে হয়, প্লাস ফুলও হয়। হ্যাঁ, গোলাপি কালার ফুল হয়। হ্যাঁ, খুব সুন্দর, ভেরিগেটেড পাতার। আমার কাছে পাতা আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে বেশ কিছু মানে ইনডোর টাইপের গাছগুলো বেশি আছে, আর কিছু এমনি রেখে দিয়েছি জায়গার অভাবে আর কি। যাই হোক, ওটা আমি পরিষ্কার করছি, ওইটা একটু দূর থেকে দেখাতে পারেন আপনি টেনে। কোথায় ওই মাটিটা, ওই যে ইট দিয়ে ঘেরা রয়েছে, এটাকে আমি ওপারটা? হ্যাঁ, ওখানে ওখানে কিছু গাছ আছে। আমি আজকে অবশ্য যাবো না, আজকে একটু সময়টা কম আছে। ওখানেও কিছু গাছ রয়েছে, তো জাস্ট আমি এখানে বাড়ির সামনে যে সমস্ত গাছগুলো আছে সেখানেই দেখাবো। এখানে কিছু ইন্ডের ডিফেন্ট বেকিয়া আছে আর কি। আপনারা আসবেন, মানে এগুলোর দাম তো খুবই কম মনে হয়। কম, এগুলো মোটামুটি ঝাড়ের হিসাবে একটু ইয়ে হয়, কম বেশি হয়। তবুও কিছুটা আইডিয়া দিলাম লোকে। এই ঝাড়গুলো যেমন 60-70 এর মধ্যে, 50 এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দাম একটু বেশি বোধ হয়। ওটা একটু বেশি হলে 150 টাকা দিচ্ছি পট সহ। আচ্ছা, 150, তার মধ্যে 50, 30, 40 টাকা, 30 টাকা পটের দামই আছে। মাটি ফাটি নিয়ে। আচ্ছা, ওখানে একটা এগুলো যেমন এটা দেখাবেন, এগুলো কমপ্লিট এই টবে 160-150 এর মধ্যে। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, মানে কেউ ডেকোরেশন করার জন্য নিয়ে যায় বাড়িতে কমপ্লিট। আচ্ছা, মানে মাটির তো সমস্যা এখন, মাটি অবশ্যই করা, ড্রেন করতে পারে না মানুষ, ড্রেনটা ভালো করছে না। ওই গাছটা কি যেন, ওটা কি সেমি ইনডোর? এটা হ্যাঁ, এটা আপনার ওই এরিকা জাতের সেমি ইনডোর। আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা, ওটাও খুব ভালো জাত। আর এই গাছগুলো যে অনেক বড় হয়েছিল চারা, তো আমি মাটিতে তুলে নিয়ে দিয়ে একটু পাতাগুলো একটু ইয়ে হয়েছে, খারাপ হয়েছে, ওটা হবে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, এই যে টি প্ল্যান্ট দেখলাম বা ফ্রুটি কোষা, যেগুলো এই যে ওই যে ফ্রুটি কোষা, আচ্ছা, ওগুলো কিরকম দাম? এগুলো কম দাম, এগুলো মোটামুটি। আচ্ছা, আমার 30, 40, 50 গাছ। এটা ভাই কালকে গাছ আমার ওই বাইকে আছে ওলা, যেটা ও রেড বানানা, দাম কত এটার? এটা মোটামুটি 300 টাকা দাম আছে বাজারে বাইরে। আচ্ছা, আপনি কত দিচ্ছেন? আমার ভিডিও দেখে যারা আসবে তাদের কি লাভ হবে? এটা প্রায় 200 এর মধ্যে। 200 এর মধ্যে রেড বানানা। আপনারা G9 তো খুব দেখেছেন, বাজারে ছেয়ে গেছে, কিন্তু রেড বানানা খুব এখনো সেরকম ভাবে খেজুর সৌদি পাম আঙ্গুর যাকে বলা হয়, সাইড থেকে ব্রাঞ্চ বার হচ্ছে, খেয়াল করবে। হ্যাঁ, এটা হচ্ছে ওর চেনার উপায়। আচ্ছা, সাইড থেকে ব্রাঞ্চ তৈরি হবে এবং একদম গোড়া থেকে খেজুর হয়ে যায়। সুন্দর গাছ, বেশ মানে পুরাতন গাছ। এই গাছগুলোতে 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ ফল পাবে। কত দাম এগুলো? এটার দাম রেখেছি 800 টাকা। 800 টাকা। দুটো আরো আছে, ওগুলো সাধারণত আমাদের এই মালদা জেলায় এই রসুনলতা পাওয়া যায় না। রসুনলতা বর্ধমান, বীরভূমে একদম ছেয়ে গেছে, মানে বলতে গেলে বেড়া দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু এত সুন্দর ফুল যে আমাদের দিকে পাওয়া যায় না। তো আপনি কি চারা করেছেন? এটা আমি অনেক চারা করেছিলাম, অনেক দিয়েছি মানুষকে। আমাদের এখানে বিশাল চাহিদা আছে, অনেক দিয়েছে, সবাই নিয়ে গেছে। মানে রসুনলতার গাছের একটা পরিচিত হয়েছে। আপনি গন্ধ নিয়েছেন কি করে? একদম রসুনের মতো গন্ধ পাবেন। তো মানে আমি আমার স্কুলে বসিয়েছি। আর রসুন যদি না থাকে, সবজি যদি দিয়ে দেয়, তো সেই কাজটা করে দেবে এরকম। তো এই গাছের চারা কি আপনার কাছে রেডি আছে? আর রেডি বলতে ওই বাগানে রেখেছি আমি। আচ্ছা, আপনাকে একটা দিলাম। আচ্ছা, কি রকম দাম নিচ্ছেন? এগুলো 30, 40, 50। যেহেতু এখন ফুল আসেনি, চারা। আচ্ছা, আবার বলুন এখানে কোন গাছ সম্পর্কে? এখানে লেবু, কি লেবু? এটা অল টাইম, যেটা উপরে দেখলেন, হ্যাঁ, ছোট ছোট প্রচুর অল টাইম হবে। আচ্ছা, একদম গ্যারান্টেড গাছ। এটা নিয়ে যেতে পারে, এগুলো 100 টাকা বড় গাছ। আচ্ছা, এই যে আমি একটু ফল সমেত বলতে, এগুলো পুরাতন গাছ, অনেক পুরাতন গাছ, মানে বছরেই জাস্ট লেবু ফুল ফল সমেত। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো জাত। আর এটা একটু খাবার টাবার দিলে এটাতে গাছ ভর্তি ফুল চলে আসবে। আচ্ছা, একটু তাড়াহুড়া করছি আমিও। আচ্ছা, এইটা কি? এটা আমার বিক্রির গাছ না, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। ওই গাছটা আপনার সমরদার। এটা কি ইনডোর? ইনডোর না, আউটডোরই। লাল ফুল হয়, ওখানে বীজ এসছে নাকি জানি না, ওটা বীজটা রেখেছে। তাহলে আমাকে একটা গিফট করবেন। অবশ্যই বলে রাখলাম। লাল লাল ফুল হয়, ফুলটা খুব ভালো লাগে দেখতে। এখানে তো তেমন কিছু নাই, এখানে মানি প্ল্যান্ট। এটা কি গাছ? এটা আপনার ঔষধি গাছ, হাড় ভাঙা গাছ। এটা জি জি জি। আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে, দুটো আর গাছ রেখেছি। ওই যে আঞ্জির, যেটা সৌদি আরবের খেজুর, যেটা খেজুর আঞ্জির বলা হয় ওটাকে, সৌদির খেজুর। তো এইগুলোর গাছ আপনি দাম একটু কম বলে, এগুলো 400-500 টাকা পাওয়া যাবে। ছোট নিলে আরো ছোট চারা রয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা তো কসমস আছে ফুল সমেত। ঠিক আছে, ছোট চারা রয়েছে। এবার একটু চলেন, রেডিস পাম এটাকে বলা হয়। আচ্ছা, এটা কিন্তু আমার কেনা গাছ না, এটা আপনি ছোট্ট গাছ একটা গিফট করেছিলেন আমার কাছে, এখন আছে, হয়তো আমার থেকে বেশি হয়ে গেল আপনার কাছে। ভালো হয়েছে, আমি এখান থেকে। খুব সুন্দর, এটা ইনডোর গাছ, একদম আমি এখান থেকে ইনডোর, আউটডোর, সেমি ইনডোর, যেখানে রাখবেন সেখানে বলতে। আমি এটা একবার খুলেছিলাম, 2-3টা বার হয়েছিল, সেটা বিক্রিও করেছি। বাহ, ফাইন।
হ্যাঁ, পড়ে যান। তারপরে ওই যে আরেকটা এখানে চারা করেছি। হ্যাঁ। তো গাছটা সত্যি ভালো, ভালো অফিসিয়াল এটাকে রেডিস পাম বলা হয়, খুব সুন্দর গাছ। আমার কাছে একবার ছেয়ে গেছে, আমার স্কুলে প্রচুর আছে। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস দেখাতে পারেন, হ্যাঁ বলেন। এই গাছগুলো ইজি টু গ্রো হয়। ওই আমি 4টা-5টা আপনার মতো ওই যে কালার করেছি। আচ্ছা, মানে গ্রাফটিং করেছেন? গ্রাফটিং এটা আছে, এখানে আছে। গ্রাফটিং যাওয়া কত কিরকম দাম নিচ্ছে? আর আছে এগুলো মোটামুটি হলে তখন দামটা একটু ভালোই, দিতেও ভালো লাগবে আর আপনার নিতেও ভালো লাগবে। হ্যাঁ, এগুলো তো সময়ের দাম, 200, 250, 300 এরকম পাওয়া যাবে। আচ্ছা, এদিকে চলে আসুন। সময়ের দাম। এখানে কিছু কালকে এই গাছগুলো নিয়ে আসলাম। আচ্ছা, গাছের চেহারা ভালো, কেনা গাছ আপনার? কেনা গাছ, কিন্তু নার্সারি ম্যান ইয়ে জানে না, চেহারা জানে না। আচ্ছা, ওই নার্সারি ডাল কেটে কেটে লাগিয়েছে, এরকম অবস্থা। ওই নার্সারি থেকে আনা আমার কিছু গাছ দেখাবো আপনাদেরকে, সেটা গত বছর নিয়ে এসেছিলাম। তো ওই গত বছরের গাছই ওগুলো ছিল ওর কাছে। আচ্ছা, তো আমার কাছে এখানে সব বিক্রি করলাম। গাছের হাড় দেখুন, গাছ দেখুন কত কিরকম হারে বেড়েছে। একটু খাবার পড়লেই মানে ফুলটা চলে আসে। সিজন এখন অবশ্য এটা যেহেতু মাটিতে থাকার জন্য শিকড় একটু কোথাও কোনটা চলে গেছে, কিছু একটা যত্নের অভাব আছে, গাছের বয়স হয়ে গেছে, ফুল আসার। আর এটা একটু বর্ষাকালে এটা কাটতে পারছেন, কাটলে হয়তো আরো ভালো। কেটেছিলাম আমরা ফুলের আশায়, এটা অতটা সব অনেক চারা ছিল তো করতে পারিনি। এখানে যেমন আমার নিজের করা চারা এগুলো রয়েছে, এগুলো বেড়ে গেছে, এগুলো একটু লম্বা হয়ে গেছে। তো কিছু কিছু গাছ আছে যার মানে শাখা খুবই লম্বা হয়, কেউ আবার লম্বা যাচ্ছে মানে দেওয়ার জন্য, আর কিছু কিছু গাছ আছে লম্বা হওয়ার আগে কিন্তু ফুল বেরিয়ে যায়। আমি ওইখানে অনেক ইয়ে রেখেছি আপনার 150-200 গাছ ওই পাশে রয়েছে, ছোট চারা ফুল সমেত নাকি? 50-60 এর মধ্যে তেজপাতা তো নাকি? হ্যাঁ, তেজপাতা গাছের দাম কত? এটা 60 টাকা। 60 টাকা। ওখানে কি দেখো থাই ভ্যারাইটির ম্যাঙ্গো বোধহয়? হ্যাঁ, সবই থাই ভ্যারাইটি। আমার কাছে মোটামুটি 17-18 ধরনের ম্যাঙ্গো রয়েছে। হ্যাঁ, কি কি জাত আছে এখানে? এখানে কিউজাই রয়েছে, রেড আইভরি রয়েছে, কিং অফ চাকাপাত রয়েছে। আচ্ছা, বাড়ি 11 রয়েছে, যেটা বাড়ি 11 খুব ভালো, যেটা আমার জন্য নিয়ে গেছে, একজনকে দিয়েছি আমি। ভালো। যেগুলো আমের দাম মোটামুটি কি রকম? এগুলো মোটামুটি আপনার সূর্য ডিম, যেটা মিয়াজাকি বলছে। হ্যাঁ, ওটা আসলে মিয়াজাকি নয়, সূর্য ডিম না, একদম অরিজিনাল আমার কাছে। কত দাম ওটার? ওটা 350 টাকা আমি দিতে পারবো। আমি দিতে পারবো। তো 1200-1500 টাকা যে একটা দাম বলছে, ওটা ঠকাচ্ছে মানুষ, ঠকাচ্ছে। আমি কি বলে, নার্সারি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ না ঠকে, ভালো জাতটা পায়। আর আপনি এলাকায় আপনার বলতেও পারবে, আপনি বলতে পারবে, এই যে ব্যাপার। আপনি মালদা থেকে শহরে গিয়ে কিছু বললে আপনাকে এখন অ্যাভেলেবল তো। এটা কি সব সাদা জাম না কালো জাম? এটা আমার 4টা জামরুল রয়েছে। জামরুল? হ্যাঁ, 4টা রয়েছে। আচ্ছা, রেড রয়েছে, গ্রিন রয়েছে, আর একটা পিঙ্ক। এবার মাটিতেই ভালো টবে। এখানে দুটো জাত আপনার লেবুর, একটা হচ্ছে গন্ধরাজ, আর একটা সিডলেস। সিডলেস। আচ্ছা, সিডলেস। এগুলো এত বড় বড় গাছ আমি 60 টাকা 70 টাকা করে দিচ্ছি, খুব কম দামে আর কি, নামমাত্র দামে। এখানে আপনার চায়না 3 লিচু 150 টাকা আমার কাছে পাবে। এত বড় লিচু। চায়না 3 বৈশিষ্ট্যটা কি? এটাতে মাংসটা ভালো হবে। আচ্ছা, সিটটা ছোট, মানে শ্বাসটা অনেক বেশি হবে। এখানে পয়েন্ট সেটিয়ে দেখছি, একটাই কালার আছে। এগুলো আমার নিজে করে 30 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আমি, পয়েন্ট সেটিয়া। হ্যাঁ, এই গাছটা আপনি কোথেকে ম্যানেজ করেছিলেন? এটা নার্সারির না, আমার নিজে করা, আমার গাছ ছিল। আচ্ছা, সেখান থেকে করেছিলাম। আপনার নাম জানেন তো? এটা শিবজটা, আঞ্চলিক ভাষা শিবজটা বলা হয়। এর নাম হচ্ছে, আমিও শিবজটা বলে জানি, কেউ বাদল লেজ বলছে, হটটেল রেড। আচ্ছা, হটটেল রেড। আর একটা এর নাম হচ্ছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যাই হোক ইংরেজি নাম, সায়েন্টিফিক নেম। আমার নামটা, তবে এটা ভালো লাগে, ফুলটা খুব যখন লম্বা হয়, একটু খাবারটা। একালিফা হিসপিডা, একালিফা হিসপিডা বৈজ্ঞানিক নাম নাকি? বৈজ্ঞানিক নাম একালিফা হিসপিডা। খুব সুন্দর। আমার কাছে বড় বড় গাছ আছে, ভালো চারা করবেন, লোকে জানলে। এখানে যা আছে সব পয়েন্ট সেটিয়া। হ্যাঁ, ওই পলসেটিয়া, এটা তো নাকচাপা, এগুলো মোটামুটি 30 এর মধ্যে। মানে আমরা তো, আচ্ছা, এখানে একটা কিছু জিনিস পাচ্ছি যেটা সচরাচর পাওয়া যায় না, সেটা হচ্ছে লাল গাঁদা। লাল গাঁদার দাম কত? এগুলো 15-20 টাকার মধ্যে। আচ্ছা, সাদা গাঁদা নাই? না, সাদাটা আসেনি, সাদাটা ছিল না অবশ্য, পাইনি। আর কিছু আপনার দেখার মতো আছে? আছে বলতে এদিকে ফল আছে অনেক ধরনের, আপনি ঢুকলে দেখাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এবং একবার আমি আপনাদের সাইনবোর্ডটাও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুশবু নার্সারি, ন্যাশনাল হাইওয়ে থেকে, সরি, তো ভালো পাইনি। আর একটু ডাঙায় নেমে যেতে হবে। সুজাপুর থেকে আসলে ডান দিকে, কালীচক থেকে আসতে গেলে আইডি মাইডি না বলতে আমাদের বাদিকে পড়বে টুয়ার্স মালদা খুশবু নার্সারি। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে 9932972795।
এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ন্যাশনাল হাইওয়ে থেকে ঠিক দিতে হবে, মোটামুটি 1 কিলোমিটার ভেতরে বাঁ হাতে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে শহর বাড়ি, এটা ওর দাদার বাড়ি, এটা নিজের বাড়ি। এই নার্সারিটা আপনি খারাপ জাত দিলে এমনিতেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের চিনতে অসুবিধা হবে না। আরো আমি সামনে থেকে ওই বাড়ির লুকটা দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন। বিভিন্ন ভ্যারাইটির গাছ, আর এই গাছগুলো অত্যন্ত সহজলভ্য। আপনারা এতক্ষণ শুনলেন, আর এখানে শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো কালেকশন আসলে আবার আমি ছালা করে নিয়ে আসবো। ছোট একটা ধন্যবাদ আপনাদেরকে।